আর কন্যা মণি, দ্বিতীয় কন্যা দীপ্তি আরতি, দ্বিতীয় পুত্র নারায়ণ নাড়ু, তৃতীয় কন্যা গীতা, চতুর্থ কন্যা রীতা খুকু, কনিষ্ঠ কন্যা পুত্র বিকাশ বাবলু, কনিষ্ঠ কন্যা নন্দিতা পুতুল। সুভাষ ভৌমিক ও নিভা গোস্বামীর 3 পুত্র ও 2 কন্যা। প্রথম সন্তান তমাল ও কাবেরী মৈত্রের 1টি কন্যা তনয়া। তারপরে প্রথম কন্যা চন্দ্রা ও তাপস গোস্বামীর 1টি কন্যা বিজয়া। বিজয়া ও প্রত্যুষ চক্রবর্তীর 1টি কন্যা পামেলা। দ্বিতীয় পুত্র মধু মালা রায় চৌধুরীর 1টি কন্যা মধুসিক্তা। মধুসিক্তার বিবাহ হয় শ্রীমান সন্দীপ মূর্তির সহিত। তৃতীয় পুত্র কেন্টু ভাস্কর ও সুপ্তা গুপ্তার 1টি কন্যা রাজলক্ষ্মী। কনিষ্ঠা কন্যা রিঙ্কু সুস্মিতা ও শ্যামাপ্রসাদ ভট্টাচার্যের 1টি কন্যা সংযুক্তা। যোগেশচন্দ্র ভৌমিক ও কনকপ্রভা দেবীর দ্বিতীয় সন্তান প্রথম কন্যা নিহারকণা ও নন্দগোপাল গোস্বামীর 1টি পুত্র ও 4টি কন্যা কমল, কুলকুল, বুলবুল, টুলটুল এবং মিঠু। কমল পরিবারের জ্যেষ্ঠ নাতি। কমল ও স্বপ্না ভট্টাচার্যের 1টি পুত্র, 2টি কন্যা বাবাই, সোনাই, মনাই। বাবাই ও সঙ্গীতা চক্রবর্তীর 1টি কন্যা গুনগুন। মোনাই ও শান্তনু মুখার্জির 1টি কন্যা আরিনা। মোনাই ও সৌরভ ব্যানার্জির নববিবাহিত। দ্বিতীয় সন্তান প্রথম কন্যা কুলকুল। স্বপন ভট্টাচার্যের 1টি কন্যা ঝুমা ও 1টি পুত্র ঋষি। ঝুমা ও গৌরব শর্মার 2 কন্যা রিয়া, রিনি। পুত্র ঋষি। ফোরাম মেহতার 1টি পুত্র অভিক। দ্বিতীয় কন্যা বুলবুল ও শঙ্কর চক্রবর্তীর 2 পুত্র জয় ও টয়। জয় বিবাহ করিয়াছে মনীষা, ওর বিয়েটা জানি না। দ্বিতীয় কন্যা টুলটুল ও বিনোদ ভট্টাচার্যের 1টি কন্যা টুকুন এবং পুত্র চিনু। টুকুন ও ইন্দ্রনীল দাশগুপ্তর 1টি কন্যা পাখি। চতুর্থ ও কনিষ্ঠ কন্যা মিঠু ও সত্যজিৎ ভট্টাচার্যের 2 পুত্র জিনি ও চিনু। জিনি মনীষা মিশ্র অপেক্ষায় আছে, নবাগতের অপেক্ষায় আছে। রানী অঘ্রাণ মাসেই আমাদের কাছে উপস্থিত হয়েছে। যোগেশচন্দ্র ভৌমিক ও কনকপ্রভা দেবীর দ্বিতীয় কন্যা দীপ্তি আরতি। জ্যোতিষচন্দ্র লাহিড়ীর 1টি কন্যা রূপা ও পুত্র জয়ন্ত পাপ্পু। রূপা ও গোড়াভাদুরীর 1টি পুত্র বাবন ও 1টি কন্যা রিনি। বাবন ও রঞ্জনা ভট্টাচার্যের 1টি পুত্র বাবাই। রিনি ও তন্ময় পুরকাস্তর 2 পুত্র ব্রজ ও আদু। জয়ন্ত পাপ্পু ও মালিনী নস্করের 1টি পুত্র নীল ও 1টি কন্যা তিন্নি। তাহাদের দ্বিতীয় পুত্র নাড়ু এক দুর্ঘটনায় মাত্র 11 বৎসর বয়সেই অকালে চলে যায়। তাদের তৃতীয় কন্যা গীতা মাত্র 4 বৎসর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তখন তার মা নবজাতিকাকে নিয়ে আতুরে ছিলেন। চতুর্থ কন্যা রীতা কুকু ও মলিন গোস্বামীর 2 পুত্র ও 1টি কন্যা রাজু, রানা, রিন্টি। রাজু ও কবিতা চ্যাটার্জির 1টি কন্যা মিলি ও পুত্র সম্রাট। মিলি ও শুভ্রজিতের মুখার্জির সদ্য বিবাহিত। রানা ও অর্পিতা রায়চৌধুরীর 1টি পুত্র শুভম। রিন্টি ও দেবাশিস মুখার্জির 1টি পুত্র ধনঞ্জয়, কন্যা জয়া। যোগেশচন্দ্র ও কনকপ্রভা ভৌমিকের কনিষ্ঠ পুত্র বিকাশ বা বাবলু ও দীপা রায়ের 1টি পুত্র ও 1টি কন্যা। পুত্রের নাম উল্লেখ করলাম না। মাত্র 17 বৎসর বয়সে এক দুর্ঘটনায় 18 দিন যুদ্ধ করে ক্লান্ত হয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়। কন্যা দীপশিখা, পিকি ও প্রণব চক্রবর্তীর 2 পুত্র ঋক, রৌনক। তাদের কনিষ্ঠ কন্যা নন্দিতা, পুতুল ও গিরিজাশঙ্কর লাহিড়ীর 2 পুত্র টুকান ও বুলান। টুকান ও প্রতীচি চক্রবর্তীর 1টি কন্যা অহনা। বুলান ও অনিন্দিতা সিংয়ের 1টি কন্যা শতরূপা, 1টি পুত্র মহারাজ। যোগেশচন্দ্র ভৌমিক এবং কনকপ্রভা দেবী
অর্থাৎ এই দুজনের স্থাপিত এই কেউ শুনছে না যোগেশচন্দ্র ভৌমিক এবং কনকপ্রভা দেবী অর্থাৎ দুইজনের স্থাপিত এই বিরাট মহিরুহি বটগাছের ছায়ায় এবং আশীর্বাদে তাদের উত্তরপুরুষ এবং পরের প্রজন্মরাও প্রত্যেকে মেধাবী এবং সুপ্রতিষ্ঠিত। 1960 সাল বৈশাখ মাসে শ্রী যোগেশচন্দ্র ভৌমিক হারানো সন্তানদের কাছে চিরনিদ্রায় নিদ্রিত হন। তিনি নিজে উপলব্ধি করেছিলেন তার সময় আগত প্রায়। তিনি একা পাকিস্তান বর্তমানে বাংলাদেশে থাকতেন। শেষ সময় চিরসঙ্গী কনকপ্রভা দেবীকে ডেকে পাঠান। কনকপ্রভা দেবী একাই রওনা হন। একটা কথা না লিখে পারছি না, পিতার হৃদয়ের ব্যথা। শেষ মুহূর্তে উনি জোর হাত করে স্ত্রীর কাছে ক্ষমা ভিক্ষা করেন, কারণ যেদিন নাড়ু চলে গেল সেদিন সেই শান্ত সভ্য বাধ্য ছেলের গায়ে হাত তুলেছিলেন। সকালে কাজে বেরিয়ে যান, দুদিন পর এসে আর ছেলেকে দেখতে পাননি। এই ব্যথা সারা জীবন তাকে গুমড়ে কাঁদিয়েছে, কখনো প্রকাশ করেননি। কনকপ্রভা দেবী এতই শক্ত মনোবলের নারী ছিলেন যে তিনি একাই স্বামীর শেষকৃত্য সমাপন করেন। 1990 সাল অঘ্রাণ মাস বৃহস্পতিবার সন্ধ্যাবেলা গৃহলক্ষ্মী কনকপ্রভা দেবী সমস্ত মায়া ত্যাগ করে আদরের নাতির পাশে চিরনিদ্রায় নিদ্রিত হন। আমি যদিও শ্বশুরমশাইয়ের ভালোবাসা পাবার সৌভাগ্য হয়নি, কিন্তু তিনি নিশ্চয়ই উপর থেকে আশীর্বাদ করেছেন স্থির বিশ্বাস। আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সম্মান তাদের পায়ে অর্ঘ্য দিলাম। প্রণামান্তে দীপা, বাবলু স্ত্রী। কেউ তালিয়া দিল না। আচ্ছা, এবার ওইটা স্ত্রীর পত্র।